আজকে ভোরের দিকে মেহেরপুরের যে তেঁতুলবেড়িয়া হাটপাড়া সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকায় কিন্তু পুশিনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই চেষ্টাকে কিন্তু আসলে থামানোর চেষ্টা করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বাংলাদেশের যে সকল সীমান্ত এলাকার সাধারণ মানুষ রয়েছে। আমরা এখন সেই সীমান্ত এলাকায় রয়েছি। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বিএসএফের সাথে বিজিবির একটি পতাকা বৈঠকের চেষ্টা চলছে। এই পাশ থেকে কিন্তু আসলে বিজিবি এর পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছিল বিএসএফের কাছে। তারপর কিন্তু আসলে বিজিবির কয়েকজন সদস্য বিএসএফের সাথে বসেছিলেন, আলোচনা করেছেন। আসলে তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আমরা যে জায়গাটিতে রয়েছে এখানে উৎসুক মানুষের ভিড় রয়েছে এবং এখানে কিন্তু বিজিবি বিএসএফ সহ বিজিবির কিন্তু উপস্থিতি রয়েছে। বিজিবির পাশাপাশি কিন্তু সীমান্ত এলাকা যে সকল মানুষ রয়েছে, সীমান্ত এলাকার মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়ে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু আসলে সীমান্তের যেই সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং এই বিষয়টি আসলে বোঝার চেষ্টা করছেন। আমরা যে বিষয়টি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই, ঠিক আমাদের এই পাশটাই কিন্তু আসলে পুরো এলাকা জুড়ে কিন্তু ভারতীয় সীমান্ত এলাকা এবং আমাদের সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নিচেই কিন্তু আসলে বিএসএফ কর্তৃক যে 6 জনকে পুশিন করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে 3 জন পুরুষ, 2 জন নারী এবং একজন শিশু, তাদেরকে কিন্তু ওখানে রাখা হয়েছে। তাদের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু আসলে বিজিবিও কিন্তু আসলে কঠোর অবস্থানে রয়েছে। বিজিবির পাশাপাশি সীমান্ত এলাকার মানুষেরাও কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে। আসলে বিজিবি যে চিঠি পাঠিয়েছে এবং তাদের সাথে যে আলোচনা হয়েছে, তারা কোনো সদুত্তর এখন পর্যন্ত দেয়নি। আসলে যে 6 জনকে আসলে সীমান্তে পুশিন করা হয়েছে বা বাংলাদেশ সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া হয়েছে, তাদের বিষয়ে আসলে বিএসএফ কি সিদ্ধান্ত নেবে, তাদেরকে আবার ফেরত নেবে কিনা, এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। বিজিবিরও ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসবেন এবং কিছুক্ষণ পরে আরও একটি বৈঠক হবে, পতাকা বৈঠক বিএসএফের সাথে। সেই বৈঠকে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আসলে বিষয়টি কি করা হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মেহেরপুরের যে ভারতীয় সীমান্ত এলাকা, তেঁতুলবেড়িয়া সীমান্ত এলাকা, সেখান থেকে সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।